মহিলা কলেজও আমাদের এই এলাকার মধ্যে অবস্থিত। হাই স্কুল এবং গার্লস স্কুল। বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। আমরা মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিশেষ করে জামে মসজিদ সংলগ্ন এলাকার যারা বাসিন্দা আছি, আমরা আজকে আমাদের এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং এবং কিশোর গ্যাং মুক্ত করার উদ্দেশ্যে আজকে এখানে বসেছিলাম। সেখানে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সর্বোচ্চ যারা আছেন কর্মকর্তা, তারাও আমাদের এলাকাবাসীর সঙ্গে আজকে একমত পোষণ করেছেন। আমরা এলাকাবাসীরা আজকে এই সিদ্ধান্তে আজকে একমত হয়েছে যে আমাদের এলাকায় এই ধরনের প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন আমাদের এই বিষয়গুলো আজকে যেমন ইভটিজিং, চাঁদাবাজি আজকে আমাদের এলাকার একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি সামনের দিনে আমরা প্রতিরোধ করব, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত উপনীত। মানিকগঞ্জ জেলার সুযোগ্য, সুদক্ষ এবং বিচক্ষণ জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে আমরা মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সকল এলাকাবাসী আজকে একত্রিত হয়েছি। কিভাবে মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের এই এলাকা থেকে ইভটিজিং, চাঁদাবাজি এবং সন্ত্রাস নির্মূল করা যায়, তার বিভিন্ন পন্থা এবং রাস্তা বের করার জন্য। তো আমরা আশা করছি আমরা এই ৬ নং ওয়ার্ডের সকল এলাকাবাসী একত্রিত হয়ে এই ৬ নং ওয়ার্ড থেকে সব রকম সন্ত্রাস, চাঁদাবাজ এবং ইভটিজিং বন্ধ করতে পারবো। এর জন্য এলাকার সকলের সহযোগিতা কামনা করছি এবং ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেস ক্লাব সহ বিভিন্ন পেশাজীবী মানুষরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই এলাকা থেকে মাদক, ইভটিজিং এবং সন্ত্রাস নির্মূলে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। ৬ নং ওয়ার্ডের জেলা প্রশাসক মহোদয়ের মত বিনিময় সভায় স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে আমরা সবাই একমত হয়েছি এই ৬ নং ওয়ার্ড থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং ইভটিজিং মুক্ত করব। আমাদের ৬ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ এবং সিনিয়র লোকসহ প্রশাসনিক কর্মকর্তারা, সিনিয়র কর্মকর্তারা, মান্য ডিসি সাহেব সহ সবাই আমরা বসেছিলাম, স্কুলের হেডমাস্ট্রেস ওনারা সহ। তো আজ থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিলাম যে আজ থেকে আমাদের ওয়ার্ড ইভটিজিং মুক্ত এবং সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত আমরা এই ঘোষণা করলাম এবং এটা বাস্তবায়নে আজকে থেকে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। এবং প্রশাসন আমাদের সর্বোত্তক সহযোগিতা করবে। সম্মিলিতভাবে প্রশাসন তো সাহায্য করবেনই, আবার আমাদের নিজেদের উদ্যোগে আমাদের এখানে মনিটরিং করতে হবে। আমরা লোকাল পুলিশিংয়ের মতো একটা কিছু আমরা করতে পারি, সর্বক্ষণ যাতে সব মানুষ নিরাপদে থাকতে পারে এখানে। সেই জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা